বয়সের সাথে সাথে শরীরের বয়স বাড়লেও মনের বয়স কিন্তু বাড়ে না। সেই জন্য আমাদের মনে হয় মায়ের হাতে জন্মদিনে পায়েস খাওয়ার আনন্দটার লেভেলটাই কিন্তু প্রচুর পরিমাণে হাই থাকে। এই বছরে আমার জন্মদিনটা আবার একটু ইউনিকভাবে হয়েছিল, কারণ আমরা শিবরাত্রিতে উজ্জয়ন গিয়েছিলাম। তো সেখানে মহাকালের দর্শন করে সেখানে পূজা পাঠ সেরে যেদিন আমাদের ট্রেনের বুকিং ছিল সেদিনই আমার জন্মদিন ছিল। তা বলে ট্রেনে জন্মদিন বলে পালন করব না, সেটা তো হতেই পারে না। দুপুরের লাঞ্চে যথারীতি খাবার অর্ডার করেছিলাম, তার সাথে পায়েসটাও অর্ডার করে দিয়েছিলাম সুইগির থেকে, যাতে মায়ের হাতে পায়েসটা খেতে পারি। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু এড়িয়ে গড়িয়ে নিয়ে তারপরে রাতের জন্যে চলে এসেছিল বিরিয়ানি। আমাদের বেশিরভাগ মানুষেরই পছন্দ বিরিয়ানি, তবে মায়ের জন্যে নিয়েছিলাম রোল, আর আমার জন্যে ছিল, আমি যেহেতু ভেজ খাই সেই জন্যে ভেজ বিরিয়ানি ছিল। তবে এই পনিরের যে কাটলেটটা ছিল এটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল, বিরিয়ানির টেস্টটাও কিন্তু দারুণ ছিল। আর আমার জন্যে যেমন ভেজ বিরিয়ানি ছিল, সেমনি বাপির আর আমার বন্ধুর জন্যে ছিল চিকেন আর মাটন বিরিয়ানি। তো এর সাথেও গোলাপ জামুন দিয়েছিল। তবে এই বছরের যেটা শ্রেষ্ঠ পাওয়া সেটা হচ্ছে যে ট্রেনের মধ্যেই এক ভাই জন্মদিনের উইশ করেছিল এবং আমাকে একটা ব্রাউনি গিফট করেছিল। সেটা কিন্তু এই বছরের একটা বড় পাওয়া বলতে পারি। এইভাবেই জীবনটা কেটে গেলে মন্দ কিসে।